বাচ্চার প্রচণ্ড জ্বর বা বাচ্চার থেমে থেমে জ্বর আসে এরকম যদি হয়, অনেক অনেক সময় আমরা দেখা গিয়েছে যে মেডিসিন দিচ্ছি, সেক্ষেত্রেও বাচ্চা ঠিক হচ্ছে না, তাই না? নর্মালি গ্রাম অঞ্চলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার যারা অভিভাবক রয়েছেন তারা নর্মালি আপনার নাপা সিরাপ বা নাপা ড্রপ নিয়ে তাদেরকে খাওয়ান। হ্যাঁ, ওইভাবে ডক্টরের সাথে কাউন্সেলিংও করেন না, সেক্ষেত্রে দেখা যায় আপনার বাচ্চা হয়তো সাময়িকভাবে সুস্থ হচ্ছে, আবার পরক্ষণে আবার অসুস্থ হয়ে যাচ্ছে, অথবা আপনার লং লাস্টিংয়ে আপনি সুস্থ হয়ে যাচ্ছে পুরোপুরি, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ওভারডোজ হওয়ার কারণে বাচ্চার আপনার কিডনি ড্যামেজ হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। এই জন্য ওভারডোজও করা যাবে না, এবং আপনি যদি ডোজটাও কমপ্লিট না করতে পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চার অসুস্থতাও কাটিয়ে উঠতে পারবেন না। তো এই জন্য আজকে আমি আপনাকে একটু সহজভাবে সিম্পলিফাই করে বলি যে আপনার যে নাপা ড্রপের যে সিরাপ, নাপের মধ্যে তো প্রত্যেকবার লেখা থাকে যে আপনার 0 থেকে 1 বছরের জন্য 2.5 ml থেকে 5 ml পর্যন্ত, ঠিক আছে? তো এই অনুযায়ী যদি খাওয়ান তাহলে বাচ্চার জীবনও সুস্থ হবে না প্রথমত, হয়তো মাঝে মধ্যে একটু আপনার হতে পারে বাচ্চার ওজনের উপর ডিপেন্ড করে, কিন্তু এক্ষেত্রে আপনার দেখা গিয়েছে বাচ্চার কিডনি ড্যামেজ হওয়ার পসিবিলিটি প্রায় 99%ই বেড়ে যায়। সুতরাং আমরা আজকে খুব সহজভাবে একদম কয়েকটা স্টেপে, শর্টকাট স্টেপে আমরা সহজভাবে জানবো যেন ভুলে না যান, ওকে? কারণ অনেক সময় দেখা গেছে আমরা অনেক বেশি বলে ফেলি, সেক্ষেত্রে ভুলে যান। একদম সহজভাবে খুব সিম্পলিফাই করে আমি বলছি আজকে, যেন আপনাদের মনে থাকে। 6 মান্থ মানে 6 মাসের বাচ্চাটা, 6 মাসের বাচ্চাকে আপনি কতটুকু দিবেন নাপা ড্রপটা? 6 মাসের বাচ্চার জন্য আপনি দিবেন হচ্ছে 0.5 ml। কত বললাম? 0.5 ml 6 মাসের বাচ্চার জন্য, এটা মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, তারপরে আসেন 6 থেকে 9 মাস। এই বাচ্চাগুলোকে আমরা কি দিব? এই বাচ্চাগুলোদেরকে আমরা দিব হচ্ছে 0.75 ml। আপনি ড্রপ যেটা আছে, ড্রপারের যেই একটা স্যাম্পল আছে সেটা নিয়ে আপনি একটু মিলাবেন আমার ভিডিওটার সাথে, সেই স্যাম্পলটা মিলিয়ে দেখলে আপনার বুঝতে খুব সহজ হবে। 0.75 ml হচ্ছে আপনার যদি 6 থেকে 9 মাস হয়। আর যদি 9 থেকে 12 মাস হয়, অর্থাৎ 1 বছর, এই স্কেলটার মধ্যে আপনার বাচ্চাকে দিতে হবে হলো 1 ml। সেক্ষেত্রে আমরা 1 ml চলে যেতে পারবো। আপনি জাস্ট এতটুকু মনে রাখেন, পরবর্তীতে আরেকটা সহজ ভিডিওর মধ্যে আমি বুঝাই দিব, তাহলে দেখবেন মনে থাকবে। এতগুলো একসাথে কিছুই মনে থাকবে না, ভুলে যাবেন। এই ভিডিওটা যেন আপনার ইফেক্টিভ হয়, এত ধরে ধরে কেউ বুঝিয়ে দেবে না। যদি ইফেক্টিভ হয় তাহলে তো আমার ভিডিও বানানোটা সার্থকর, তাই না? আমি কথা বলছি আমার একটা সময় ওয়েস্ট করে। ইনশাল্লাহ হয়তো আমার ভিডিও বানানোটা সার্থকর হবে যদি আপনারা এই বিষয়টা একটু মেমোরাইজ করতে পারেন, নিজের বাচ্চার সুচিকিৎসার জন্য আপনারা কাজে লাগাতে পারেন এটা। নর্মালি আপনারা